অনেকেই ভাবেন সফলতা শুধু শহরের গল্প, বড় বড় বিল্ডিং, অফিস আর আধুনিক সুযোগ সুবিধাই নাকি উন্নতির চাবিকাঠি। কিন্তু বর্তমান বাস্তবতা একেবারেই ভিন্ন। আজকের এই ডিজিটাল যুগে গ্রামও হয়ে উঠেছে এক অপার সম্ভাবনাময় ভূমি, যেখানে প্রকৃতি, মাটি, মানুষের আন্তরিকতা আর স্থানীয় সম্পদ সবকিছুই এক একটা শক্তি। আপনার যদি কঠিন আত্মবিশ্বাস, সঠিক দিক নির্দেশনা এবং কাজ করার মানসিকতা থাকে, তাহলে আপনি গ্রামের মাটিতেই গড়ে তুলতে পারেন লাখ টাকার ব্যবসা, কিংবা অনলাইনের মাধ্যমে আপনার ব্যবসা পৌঁছে যেতে পারে সারা দেশের মানুষের কাছে। বন্ধুরা, আজ আমরা এমনই 5টি উপায়ের কথা বলবো, যেগুলো ব্যবহার করে আপনি গ্রামে থেকেই হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা এবং সবাইকে তাক লাগিয়ে দিয়ে আপনিও হতে পারেন নতুন যুগের অনুপ্রেরণা। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার শেখা। বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই নিজস্ব কিছু জিনিস বা সম্পদ রয়েছে, যেমন রাজশাহী অঞ্চলের আম, বরিশালের সুপারি, দিনাজপুরে ধান, সিলেটে চা, যশোরের সবজি ও খেজুরের গুড়, ঝিনাইদহে পান ও কলা, খুলনায় চিংড়ি, নেত্রকোনার হাওড় অঞ্চলে মাছ, হাঁস ও হাঁসের ডিম, সিরাজগঞ্জ এলাকায় গরু এবং দুধ ইত্যাদি। যে অঞ্চলে যে জিনিস বেশি পাওয়া যায় সে অঞ্চলে চাহিদা এবং দাম কম থাকলেও অন্য অঞ্চলে কিন্তু ব্যাপক চাহিদা থাকে। তাই এই সমস্ত স্থানীয় সম্পদকে উপেক্ষা না করে এগুলোকে রাজধানী বা বিভিন্ন জেলা শহরে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে তাদেরকে সাপ্লাই দিতে পারেন। এই সুযোগ যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে একদিকে আপনি যেমন নিজের ব্যবসা গড়ে তুলে লাভবান হতে পারবেন, অন্যদিকে গ্রামে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। আপনার গ্রামে যদি খাল, বিল অথবা পুকুর থাকে, তাহলে সেখানে মাছ চাষ করে আপনার ব্যবসা গড়ে তুলতে পারেন। আবার বাঁশ ও কাঠ দিয়ে বিভিন্ন শৌখিন পণ্য তৈরি করে সেগুলো শহরের বাজারে বিক্রি করেও ব্যবসা গড়ে তুলতে পারেন। গ্রামীণ নারীদের দক্ষতাকে কাজে লাগিয়ে হস্তশিল্প, বিভিন্ন ধরনের পিঠা, আচার ইত্যাদি তৈরি করে তা শহরে বা অনলাইনে বিক্রির ব্যবসা করেও আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন। সরকারি ও এনজিও থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে এই উদ্যোগকে আরো বাস্তবসম্মত করা যেতে পারে। এই ডিজিটাল যুগে বসে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক অথবা অনলাইন মার্কেটপ্লেসে আপনার পণ্য তুলে ধরতে পারেন, যার মাধ্যমে একটি স্থানীয় সম্পদ আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেতে পারে এবং এখান থেকে আপনি আপনার সফল ব্যবসা দাঁড় করাতে পারেন। এইভাবে নিজের এলাকাকে বুঝে, নিজের এলাকার সম্পদকে কাজে লাগিয়ে এবং আধুনিক প্রযুক্তির সকল সুযোগ সুবিধা ব্যবহার করে আপনিও হয়ে উঠতে পারেন এলাকার আইকন। 2 নম্বর হচ্ছে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগাও। বর্তমান যুগে সফল হতে শুধু মেধা বা পরিশ্রম নয়, চাই প্রযুক্তির সঠিক ব্যবহারও। শহরের মতো এখন গ্রামেও মোবাইল ফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পৌঁছে গেছে। বাংলাদেশের অধিকাংশ গ্রামেই এখন ইন্টারনেট সহজলভ্য। তাই এখনো যারা ডিজিটাল মাধ্যমকে অবহেলা করছো, তারা বাস্তবে নিজেকেই পিছিয়ে রাখছো। আপনি যদি কৃষক হন, তাহলে ইউটিউব বা বিভিন্ন কৃষি অ্যাপসের মাধ্যমে কৃষি সম্পর্কে আধুনিক চাষ পদ্ধতি জানতে পারেন, যেমন সার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধের বিভিন্ন কৌশল, প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর ইত্যাদি। আবার কেউ যদি গরু ছাগল পালন করে থাকেন, তাহলে অনলাইনে পশুর চিকিৎসা, খাদ্য, লালন পালন এবং বিক্রয়ের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। ফলে এই ব্যবসায়ে সফলতার ক্ষেত্রে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। আপনি যদি হস্তশিল্প বা ঘরে তৈরি কোনো পণ্য তৈরি করে থাকেন, তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অনলাইন মার্কেটপ্লেস যেমন দারাজ, ইভ্যালি, বিক্রয়.com ইত্যাদি প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের পণ্য নিজেই বিক্রি করতে পারেন। এছাড়াও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে এই সমস্ত গ্রামীণ পণ্য বিক্রি করে নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলতে পারেন। একজন গ্রামের যুবক যদি ফ্রিল্যান্সিং, ইউটিউবিং বা অনলাইন কোর্সের মাধ্যমে দক্ষতা অর্জন করে, তবে সে ঘরে বসে কাজ করেই হাজার হাজার ডলার কামাতে পারে। বর্তমানে আমাদের দেশে অনেক যুবক যুবতী ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ফ্রিল্যান্সিং করে গ্রামে বসেই প্রচুর পরিমাণ ডলার ইনকাম করছে। এছাড়াও বিভিন্ন ধরনের কৃষি পণ্য যেমন দেশি হাঁস, মুরগি ও ডিম, দুধ, মাছ, অর্গানিক ফল ও সবজি, ঘি, মধু, খেজুর ও আখের খাঁটি গুড় ইত্যাদি আইটেম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি ভোক্তার কাছে বিক্রি এবং হোম ডেলিভারির ব্যবসা শুরু করতে পারেন, তাহলে এটি আপনার জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বর্তমানে আমাদের দেশে অনেক যুবক এই ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। সোশ্যাল মিডিয়া এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি রোজগারের পথ, ব্র্যান্ড তৈরির প্ল্যাটফর্ম এবং নিজেকে সবার সামনে তুলে ধরার সেরা সুযোগ। তাই আপনিও গ্রামে থেকে এই সমস্ত ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সফলতা অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। 3 নম্বর হচ্ছে
একাধিক আয়ের উৎস তৈরি করা। আজকের যুগে শুধুমাত্র একটি আয়ের উপর নির্ভর করে থাকা হলো সবচেয়ে বোকামি। একটি আয়ের উপর নির্ভর করে আছেন মানে হলো আপনি সবচেয়ে ঝুঁকিতে আছেন। বর্তমানে এই যুদ্ধবিগ্রহ এবং ব্যবসায়িক অস্থিরতার সময়ে আর্থিকভাবে নিরাপদ এবং অধিক অর্থ উপার্জন করে সফলভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে। বিশেষ করে গ্রামে থেকে সফল হতে চাইলে একাধিক ইনকামের পথ তৈরি করাই হলো উন্নতি এবং সবার থেকে এগিয়ে থাকার প্রধান কৌশল। ধরুন আপনি একজন কৃষক, শীতকালে সবজি চাষ এবং বর্ষায় ধান চাষ করেন। এর পাশাপাশি যদি আপনি পুকুরে মাছ চাষ করেন তাহলে সারা বছরই আয়ের ধারাবাহিকতা রাখতে পারবেন। আপনি যদি গ্রামের একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার বর্তমান ব্যবসার পাশাপাশি সিজনাল বিভিন্ন ফসল শহরে বড় ব্যবসায়ীদেরকে সাপ্লাই দিতে পারেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফসল, সবজি, ফল ইত্যাদি। আবার আপনি যদি গ্রামের একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে চাকরির পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করতে পারেন। গরু, ছাগল কুরবানির সিজনে ভালো দাম পাওয়া যায় এবং সারা বছরই ইনকামের জন্য দুধ এবং ডিম বিক্রি করতে পারেন। এভাবে সারা বছরই হাঁস, মুরগি, গরু, ছাগল, ডিম, দুধ ইত্যাদি বিক্রি করে আয়ের ধারাবাহিকতা রাখতে পারবেন। আপনি যদি গ্রামের একজন ছাত্র হয়ে থাকেন তাহলে লেখাপড়ার পাশাপাশি আপনার মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিং, ইউটিউবে ভিডিও বানানো এবং ফ্রিল্যান্সিং করে আয়ের নতুন দিগন্ত খুলতে পারেন। এছাড়াও আপনার এলাকার বিশেষ জিনিসগুলো ফেসবুক এবং ইউটিউবে অনলাইনের মাধ্যমে বিক্রি করে ছাত্র জীবনেই সফল ব্যবসা গড়ে তুলতে পারেন। এভাবেই ছাত্র জীবনেই যদি আপনার আয়ের উৎস শুরু হয় তাহলে ভবিষ্যতে বড় ব্যবসায়ের দিকে এগিয়ে যেতে পারবেন। আবার যারা গ্রামে থেকে কিছুই করেন না তারা কিছু টাকা জোগাড় করে ছোট মুদির দোকান, চায়ের দোকান, মোবাইল রিচার্জ ও বিকাশের দোকান ইত্যাদি ছোট ছোট ব্যবসা চালু করে ইনকামের পথ শুরু করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একাধিক আয়ের পথ থাকলে আপনার সময় এবং দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। এভাবেই অনেকগুলো আয়ের উৎস তৈরি করে গ্রামেই আপনি হয়ে উঠতে পারেন সকলের আইকন। 4 নম্বর হচ্ছে শিক্ষা ও দক্ষতাকে উপার্জনে পরিণত করা। শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি হতে পারে আয়ের একটি শক্তিশালী মাধ্যম। আজকের যুগে শুধু সার্টিফিকেট থাকলেই চলবে না, চাই বাস্তব দক্ষতা যা দিয়ে আয় করা যায়। ধরুন আপনি গ্রামে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছেন। এখন যদি কম্পিউটার, ডিজিটাল মার্কেটিং, ভিডিও ও ফটো এডিটিং ইত্যাদি শেখেন তাহলে ঘরে বসেই প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। একজন শিক্ষিত যুবক চাইলেই শিশুদের টিউশন দিতে পারে, পাশাপাশি একটি কোচিং সেন্টার খুলতে পারে। এছাড়াও মোবাইলের মাধ্যমে অনলাইনে ক্লাস নিয়ে এবং বিভিন্ন শিক্ষা কোর্স তৈরি করে অনলাইনে বিক্রির মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারে। নারীরা সেলাই, আচার ও কেক বানানো, হস্তশিল্প বা অনলাইনে কন্টেন্ট তৈরি করা শিখে নিজেকে রোজগারের পথে নিয়ে আসতে পারে। শিক্ষিত মানে শুধু বই মুখস্থ করা নয়, শিক্ষিত মানে সমস্যা সমাধানে দক্ষ হওয়া। তাই আপনি যা শিখেছেন সেটি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে গ্রামে থেকেই আপনি সফল হয়ে সবাইকে চমকে দিতে পারেন। 5 নম্বর হচ্ছে নিজের পণ্য নিজে বিক্রি করা। আজকের যুগে শুধুমাত্র কিছু উৎপাদন করলেই চলবে না, সেই পণ্য নিজের হাতে বাজারজাত করাই হলো আসল বুদ্ধিমত্তা। নিজের পণ্য নিজে বিক্রি করা মানে শুধু লাভ বাড়ানো নয়, নিজের ব্র্যান্ড গড়ে তোলার দিকে এক বিশাল পদক্ষেপ নেওয়া। অনেক সময় দেখা যায় গ্রামের একজন কৃষক বা উৎপাদক কষ্ট করে ভালো মানের পণ্য তৈরি করলেও লোকাল ব্যাপারী বা মধ্যস্থভোগীর কাছে কম দামে বিক্রি করে থাকেন। অথচ সে যদি ওই পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারত তাহলে ওই পণ্য বিক্রি থেকে দ্বিগুণ লাভ করতে পারত, আবার ক্রেতাও উপকৃত হতো। বর্তমান যুগে ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে সারা দেশ এমনকি সারা দুনিয়া একটি মাত্র বাজারে পরিণত হয়েছে। আপনি যা তৈরি করেন সেটার সুন্দর করে ছবি ও ভিডিও তৈরি করুন। এরপর সেটি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে আপলোড করে তা সরাসরি ভোক্তার সামনে উপস্থাপন করুন। নিজের উৎপাদিত বিভিন্ন হস্তশিল্প, দুধ, ডিম, মধু, নিজস্ব খামারের গরু, ছাগল, বিভিন্ন ধরনের অর্গানিক ফল ইত্যাদি এভাবে অনলাইনের মাধ্যমে বিক্রি করলে ব্যাপক সফলতার সম্ভাবনা রয়েছে। নিজের মুখ দিয়ে নিজের পণ্য উপস্থাপন করলে গ্রাহকের বিশ্বাস ও আস্থা দুটোই তৈরি হয়, যা আপনার ব্যবসা এবং আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে তুলবে। নিজের পণ্য নিজে বিক্রি করলে ক্রেতার চাহিদা বুঝতে পারা যায়, পণ্যের মান ও দাম ঠিক রাখা যায় এবং ভবিষ্যতের ব্যবসায়িক সিদ্ধান্ত নিজের মতো করে নেওয়া যায়। বন্ধুরা, সফলতার দরজা শহরে নয়, মনের মধ্যে। আপনি যদি সত্যি গ্রামে থেকে সবাইকে চমকে দিতে চান তাহলে গ্রাম আপনার শুধু জন্মভূমি নয়, এটা হতে পারে আপনার বিজয়ের ক্ষেত্র। আজ আমরা যে 5টি উপায়ের কথা বললাম সেগুলো কোনো কল্পকাহিনী নয়, এগুলো বাস্তব, কার্যকর এবং যুগোপযোগী। আপনার উদ্যোগ, সৃজনশীলতা আর টেকনোলজির সাথে বন্ধুত্বই আপনাকে করে তুলতে পারে গ্রামের একজন রোল মডেল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।